আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 9 আজ আমরা জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সম্পর্কে জানব। গত টিউটোরিয়ালে আমরা রিমোট সেন্সিং প্রযুক্তি কিভাবে কাজ করে সেই বিষয়টি জেনেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের টিউটোরিয়ালটি অবশ্যই দেখে আসবে। আমরা আগে জেনেছি যে জিআইএস হলো এমন এক ধরনের প্রযুক্তি বা কম্পিউটার পদ্ধতি যা ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংস্করণ, ব্যবস্থাপনা ও বিশ্লেষণ উপস্থাপন করে। জিআইএস এর মাধ্যমে উপস্থাপিত তথ্যের দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানিক তথ্য ও অস্থানিক তথ্য। জিআইএস এর বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইএসআরআই অর্থাৎ এনভায়রনমেন্টাল সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট জিআইএস কে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে an organized collection of computer hardware, software, geographical data and personnel designed to efficiently capture, store, update, manipulate, analyze and display all forms of geographically reference information অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ভৌগোলিক তথ্য ব্যবস্থা এবং ব্যক্তি দক্ষতা একসঙ্গে কাজ করে যখন তা কোনো ভৌগোলিক স্থানের উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, হালনাগাদ, সংস্করণ, বিশ্লেষণ ও উপস্থাপন করতে পারে, তখন সে প্রক্রিয়াকে জিআইএস বলে। ডেটাবেজের ধারণা, কম্পিউটার প্রযুক্তির উন্নয়ন, রিমোট সেন্সিং পদ্ধতির অগ্রগতি, ভূগোল, গণিত, জ্যামিতিক জ্ঞান জিআইএস এর উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। 1832 সালে ফ্রান্সের ভূগোলবিদ কার্লেস পিকুইট প্রথম কলেরা মহামারীর স্থানিক বিশ্লেষণ করে জিআইএস এর ব্যবহার দেখান। 1854 সালে ডক্টর জন স্নো লন্ডন শহরের কলেরার স্থানিক বিস্তৃত সঙ্গে পানির উন্নয়নের উৎসের সম্পর্ক দেখান এবং সেখান থেকেই আজকের জিআইএস এর যাত্রা শুরু হয়। তবে 1960 সাল পর্যন্ত এর বিশেষ অগ্রগতি হয়নি। 1964 সালে কানাডিয়ান জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম প্রতিষ্ঠান এর মাধ্যমে আধুনিক জিআইএস এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়। 70-এর দশকের মাঝামাঝি আর্ক বা ইনফো নামে সফটওয়্যার তৈরির মাধ্যমে ইএসআরআই জিআইএস এর বাণিজ্যিকরণের প্রক্রিয়া শুরু করে। বর্তমান দ্রুতগতিসম্পন্ন কম্পিউটারের মূল্য হ্রাস, বিভিন্ন সফটওয়্যার ও তথ্যের সহজলভ্যতা এবং রিমোট সেন্সিং ডাটা পাওয়ার সহজ উপায় জিআইএস এর ব্যাপক অগ্রগতি রয়েছে। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, এটি পৃথিবীর একটি মানচিত্র। এখান থেকে যে ম্যাপ, অ্যাপস, কর্মজীবন, স্যাটেলাইট, সফটওয়্যার, তথ্য বিশ্লেষণ, এগুলো সবগুলো কাজ কিন্তু এই জিআইএস পদ্ধতির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এরপর দেখো জিআইএস পদ্ধতির কাজ করার জন্য যেসব জিনিসের প্রয়োজন হয় সেগুলো জিআইএস এর উপাদান বলা হয়। 5টি উপাদানের কথা বলা হয়েছে। কি কি? কম্পিউটার জিআইএস সম্পর্কিত কাজ করতে পারে এমন দক্ষ মানুষ, উপাত্ত স্থানিক ও অস্থানিক তথ্য, হার্ডওয়্যার, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জিআইএস ডাটা লগার ইত্যাদি। সফটওয়্যার, কম্পিউটারে বিদ্যমান সাধারণ সফটওয়্যারের সঙ্গে জিআইএস এর কাজ করার জন্য বিশেষায়িত সফটওয়্যার যেমন আর্ক ভিউ, আর্ক জিআইএস, জিআরএএস, অ্যারডাস ইমেজিং ইত্যাদি। এগুলা কিন্তু আলাদা সফটওয়্যার, এখানে শুধু জিআইএস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। 5 নম্বর হচ্ছে কার্যপ্রণালী। উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থাপনা, পরিবর্তন, বিশ্লেষণ ও উপস্থাপনের জন্য অনুসরণ করার পদ্ধতিও তারা আবিষ্কার করে। 1988 সালে ক্রাউন জিআইএস এর দৃষ্টিভঙ্গিটি অ্যাপ্রোচ 4টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণী টুলবক্স দৃষ্টিভঙ্গি, এরপর হচ্ছে ডেটাবেস দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং 4 নম্বর হচ্ছে প্রয়োগ ভিত্তিক দৃষ্টিভঙ্গি। এই 4টি আবিষ্কার করে। বর্তমান সময়ে জিআইএস এর ব্যবহার অনেক বেশি বিস্তৃত। নগর পরিকল্পনাবিদ, ভূগোলবিদ, প্রকৌশলী, পরিবেশ বিজ্ঞানী, স্বাস্থ্য গবেষক, শিক্ষা গবেষক, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়োজিত লোকজন সবাই জিআইএস এর বাস্তব ভিত্তিক ব্যবহার করছেন। নিচে জিআইএস এর বহুল প্রয়োগ থেকে কয়েকটি উল্লেখ করা হলো। কোন কোন কাজে ব্যবহার করা হয়? যেমন কৃষিতে ব্যবহার করা হচ্ছে, বনজ সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ, খনিজ সম্পদ উৎপাদন উত্তোলনের ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, নগর ও গ্রাম পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ, জরিপ কাজে, উপকূলীয় কাজে, এইসব কাজে
এই জিআইএস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এসবের বাইরেও সেচ মানচিত্র তৈরি, শহরের পানি নিষ্কাশন আরও অসংখ্য ক্ষেত্রে জিআইএস এর ব্যাপক ব্যবহার করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকা নির্ধারণ এখান থেকে শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।